أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد بيدك الخير يحيي ويميت وهو على كل شيء قدير أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আরে নবীর প্রেমে দুরূদ পড়লে নবীর আসে উম্মতে নবীর প্রেমে দুরূদ পড়লে নবীর আসে উম্মতে সাথে সাথে শুনতে পাই নবী আরে সাথে সাথে শুনতে পাই নবী তাকিয়া গো রওজাতে আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ রে পাগারের গুহায় নবী উম্মতি বলে কান্দিত পাহাড়ের গুহায় নবী উম্মতি বলে কান্দিত কাফেরেরা নবীর গায়ে হরে কাফেরেরা নবীর গায়ে ঢিলা পাথর মারিত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি কান্দাইলে কান্দিতে হবে হাসরে আরে কান্দাইলে কান্দিতে হবে হাসরে আল্লাহুম্মা
সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলি কোনো মুখরোচক গল্প না। আমরা কেমন নবীর উম্মত, সেই নবীর মহব্বত ভালোবাসা আমাদের কেমন ভাবে পাওয়া যাবে সেই সময় ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। কারণ নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যদি তোমরা আমার নৈকট্য পেতে চাও, যদি তোমরা আমার সান্নিধ্য পেতে চাও, তাহলে আমার বন্ধুর ভালোবাসা অর্জন করো। বন্ধুর নৈকট্য ছাড়া তোমরা আল্লাহর নৈকট্য ধন্য হতে পারবে না। আমরা যে কেমন নবীর উম্মত সেটা জানা দরকার। সেই নবীর ভালোবাসা কেমন ভাবে পাওয়া যায়, সেই নবীর নিদর্শন আদর্শ আমাদের উপলব্ধি করা দরকার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, দুনিয়ার জমিনের মধ্যে সমস্ত মাখলুকের কাছে এই কথা প্রচার ছিল, আমি যে আসবো, তারা আমাকে দেখার জন্য আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করেছিল। আকাশের মধ্যে ফেরেশতারাও আল্লাহ পাকের কাছে খবর পেয়েছে, ফেরেশতাদের কাছে এই কথা প্রচার হয়েছে, আখিরে জামানার নবী দুনিয়ার মধ্যে যাওয়ার পরে কোন একদিন মেরাজ হিসেবে আল্লাহ পাকের নৈকট্য ধন্য হওয়ার জন্য, আল্লাহ পাকের নৈকট্য হাসিল কোন একদিন মেরাজে দুদিনে আল্লাহ পাকের কাছে আসবে। আকাশবাসী যত ফেরেশতা আছে, মাখলুক আছে, আল্লাহ পাকের কাছে আবেদন করেছে, মাওলা গো, আপনার যে নবীর প্রেম ভালোবাসা আপনি তামাম জাহানের মধ্যে জগতে ছড়াইলেন, সেই নবীকে মহব্বত ভালোবাসার জন্য তামাম কুল কায়নাতকে আপনি এত সুন্দর করে সাজাইলেন, সেই নবীকে আমাদেরকে দেখার সুযোগ করে দিয়েন, আমরা দেখতে চাই। আকাশের ফেরেশতারা বলছে, আল্লাহ শুনছি মেরাজ করার জন্য নাকি একদিন আপনার কাছে আসবে, সেই দিন আমাদেরকে একটু দেখাই দিয়েন, সেই নবীকে আমরা দেখতে চাই। জমিনবাসীরা আল্লাহ পাকের কাছে বলছে, আল্লাহ যেই দিন নবীতে আসবো সেই নবীকে আমাদেরকে একটু দেখাই দিয়েন, আমরা দেখতে চাই। নবীকে দেখার জন্য সমস্ত কুল কায়নাতের মাখলুকেরা পেরেশান ছিল, পাগল ছিল দেখার জন্য। কেন নবীকে দেখার জন্য কেন পাগল? একটু খেয়াল করেন বাবারা, বন্ধুরা, ভাইয়েরা আমার। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার জন্য বলছিল না? আমরা এই কাহিনী জানি না? মুসা আলাইহিস সালাম অনেক বড় একজন বুজুর্গ এবং অনেক জবরদস্ত একজন আল্লাহ রাসূল ছিলেন। তিনি কিন্তু সাধারণ কোন নবী ছিলেন না। মুসা নবী কিন্তু সাধারণ কোন নবী ছিল না। কিতাবের মধ্যে পাওয়া যায় মুসা আলাইহিস সালাম ৭০,০০০ নবীর ইমাম ছিলেন। বলেন সুবহানাল্লাহ। দিনের উপরে যে তাওরাত কিতাব নাযিল হয়েছে, এই কিতাবটা ৭০,০০০ নবীরা অনুসরণ করেছে। ৭০,০০০ নবী যেই নবীর অনুসরণ করে, সেই নবী কি কোনো সাধারণ নবী? সাধারণ নবী না। সেই মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে বলছিল, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলছেন, বান্দা হে আমার নবী, তুমি চামড়া চোখ দিয়ে আমাকে দেখতে পারবা না, আমাকে দেখতে পারবা না। শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালামের অনুরোধের কারণে, মুসা নবীর অনুরোধের কারণে আল্লাহ পাকের ৭ আসমান ভেদ করে দিয়ে সিদরাতুল মুনতাহা পার করে দিয়ে আরশে আজিম, আরশে কুরসির সমস্ত হাজার হাজার পর্দার সামনের দিকের সর্বশেষ যে পর্দা, এই পর্দাটা একটু সরায় দিয়া, কিতাবের মধ্যে পাওয়া যায়, একটু সরায় দিয়া গরুর নাকের ছিদ্র পরিমাণ বা সুয়ের ছিদ্র পরিমাণ, এই ছিদ্র পরিমাণ আল্লাহ পাকের আরশে আজিম থেকে আল্লাহ জাতি নূরের একটু নূর দূর পর্বতে মুসা বরাবর ছাড়ছিল। বলেন সুবহানাল্লাহ। সেই নূরের তাজাল্লিতে তুর পাহাড় পুরে সারকার হয়ে গেছে। ৭০ জন সাহাবী সাথে সাথে মারা গেছে। মুসা আলাইহিস সালামের মতো এত বড় একজন উঁচু মাপের মর্যাদাশালী একজন রাসূল হওয়ার পরও তিনি ৪০ দিন পর্যন্ত অজ্ঞান হয়ে মাটিতে পড়েছিলেন, অচেতন হয়েছিলেন, সেই একটু নূরের তাজাল্লির কারণে। বলছে, মুসা তুমি আমাকে দেখতে পারবে না, তারপর বলছে আমি দেখতে চাই। অবশেষে তাই হইল, অজ্ঞান হয়ে গেছে, সব সাহাবীরা মারা গেছে। আচ্ছা, অজ্ঞান যে হইল, কিছু দেখা তো অজ্ঞান হয়েছে, একদম এমনি এমনি তো অজ্ঞান হয় না, কিছু দেখছে না, যেহেতু কিছু দেখছে সেহেতু অজ্ঞান হয়েছে, এটার প্রভাব পড়ছে। যার দেখছে ওই দেখাটা তার তিনি স্মৃতিতে জমা আছে না? জমা আছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজের রজনীতে আল্লাহ পাকের মহান হুকুম, আল্লাহ পাকের মহা দাওয়াত নিয়ে আল্লাহ পাকের কাছে যাবেন, ওই সময়ের কথা ভাইয়ারা, বন্ধুরা আমার, খেয়াল করে লক্ষ্য করেন।
মুসা নবী এত বড় নবী, ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় রাসূল, এত বড় সম্মানী, প্রতাপশালী, প্রভাবশালী এই নবী রাসূলদের অবস্থা আপনারা লক্ষ্য করেন। মুসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ আপনাকে দেখতে চাই। আল্লাহ বলে দেখতে পারবা না, দেখতে পারবা না। আমার নবী যেদিন মেরাজের রজনীতে মেরাজ করবেন, আল্লাহর কাছে দেখা করবেন, ওই দিন আমার নবী আল্লাহর কাছে কোনোদিন বলে নাই, একথা হাদিস দ্বারা প্রমাণ হয় না যে আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। মুসা নবী আল্লাহর কাছে বলছে যে আল্লাহ আপনাকে দেখতে চাই, কিন্তু আমার নবী, আপনার নবী, দয়াল নবী কোনোদিন এই কথা প্রমাণ হয় না কোন হাদিস দিয়া যে কথা বলছে আপনাকে আমি দেখতে চাই। মনে মনে তো আক্ষেপ আছে, আকাঙ্ক্ষা আছে, কিন্তু মুখ খুলে বলে না। এটা হলো নবীজির আল্লাহ পাকের কাছে গভীর নৈকট্যের বহিঃপ্রকাশ। আমার নবীজি বলে ভাবে যে আমি যে আমার কি প্রয়োজন, আমার যে কি ইচ্ছা, আমার যে কি প্রয়োজন, আমার যে কি আকর্ষণ আছে, এটা তোমার আল্লাহ জানে। তা আমি আমার যে আল্লাহ জানে সে আল্লাহর কাছে আমি বলা মানে এটা বোকামি করা, বলেন সুবহানাল্লাহ। এই জন্য চায় না, কিন্তু মনে মনে জানে যে আল্লাহ জানে আমার বন্ধু আমার নৈকট্য চায়, আমার বন্ধু আমার নৈকট্য চায় চায়। আমার নবী উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা তিনি ঘরের মধ্যে ঘুমায় আসেন। ভাইরা খেয়াল করেন কথাটা, আমার নবী ঘুমায়, কি করে ঘুমায়। দেখেন যদি কোনো বাচ্চায় আব্বার কাছে বলে আব্বা আব্বা আমার মন চাইছে একটা আপেল কমলা খাবো, ফলাই এটা নিয়ে সেটা, মাঝে মধ্যে বাচ্চারা বলে না, বলে। যখন বলে তখন এই বাপ মা চেষ্টা করে সন্তানের এই পছন্দের জিনিসটা দেখাই না দেওয়া, সামর্থ্য দিকে সর্বরকমের চেষ্টা করে। সারাদিন রিক্সা চালায়, রিক্সা চালাইয়া মাত্র 200 টাকার কাজ করলো। 200 টাকার কাজ করে গরিব রিক্সাওয়ালাই বাবা কয়েক কেজি চাউল কিনলো, সদাই কিনলো। সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল, হঠাৎ করে মনে পড়লো সংসারের প্রয়োজনে আমি চাল ডাল সবকিছু কিনলাম, সন্ধ্যা পর্যন্ত মাত্র 200-250 টাকা কাজ করেছি, এটা সংসারের প্রয়োজনে চাউল কিনেছি, কিন্তু আমার সন্তান তো বলেছিল একটা কমলা খাইবো, আমার কাছে একটা কমলা আবদার করেছিল, হায় হায় চাউল কিনেছি, কমলা তো কিনতে পারি নাই। চাউলটা রিক্সার সিটের নিচে যত্ন করে রেখে দিল, আবার শীতের মধ্যে কুয়াশার মধ্যে রিক্সা চালান শুরু করে দিল। সন্তানকে কমলা না নিয়ে আবার হেঁটে যাবো না, আবার রাত 8টা পর্যন্ত 9টা পর্যন্ত রিক্সা চালাইয়া আবার কিছু 40-50 টাকা ইনকাম করে কয়েকটা কমলা কিনে বাড়িতে আসতে দেখে সন্তান ঘুমায় রইল। এই সন্তান যখন ঘুমায় বাবা চোখের পানি ছাড়িয়া বলে সন্তানদের সারাদিন রিক্সা চালাইলাম, তোমার কথার জন্য আপেল কমলা কিনবো, কিনতে পারি নাই, চাউল কিনলাম বাড়ির প্রয়োজনে, তোমার কথা যখন মনে পড়লো আর বাড়িতে আসলাম না রে সন্তান, বাবা রে তোমার জন্য আবার রিক্সা চালাই কমলা কিনলাম, তো এখন তুমি ঘুমাও, এখন তুমি ঘুমাও, তোমার মুখে যতক্ষণ পর্যন্ত কমলা না দিব ততক্ষণ পর্যন্ত আমার এই কষ্ট শেষ হবে না। এমন আছে না, এমন বাবা আছে না, ডাক দিয়া উঠাবে, কষ্ট হবে, একবার বাম গালে চুমা দেয়, আবার ডান গালে চুমা দেয়, মুখের মধ্যে আদর করে মাথার মধ্যে হাত দেয়, বাবা রে ওঠো তোমার জন্য কমলা এনেছি, বাবা রে ওঠো। এমন বাপ মা আমাদেরকে কবরে রাখছে কিনা, কবর রাখছে কিনা, এমন বাপ মা কবর আছে না ভাইরা? কেউ কিন্তু আমাদের থাকার জায়গা না, সবাইকে যেতে হবে। সন্তানের গালে মুখে চুমা দিয়া যতক্ষণ পর্যন্ত কমলার বিচি ফালাইয়া সরাইয়া সন্তানের মুখে না দেয় ততক্ষণ পর্যন্ত এই বাবার মনের শান্তি আসে না, ঠিক না? যে যাকে ভালোবাসে তাকে ঘুম থেকে উঠায় খাওয়ায়, ঘুম থেকে উঠায় খাওয়ায়। এইবার খেয়াল করেন বাবারা, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছিল আল্লাহ গো আমি আপনাকে দেখতে চাই, আল্লাহ বলে দেখতে পারবা না, সম্ভব না। তারপরে একটু দেখার জন্য অনুরোধ করছো, অজ্ঞান হয়ে গেছো, শেষ হয়ে গেছো, পারলা না। আমার নবী কিন্তু আল্লাহর কাছে কেমন আদরের লক্ষ্য করেন, আমার নবী কিন্তু আল্লাহর কাছে বলে না, মনে মনে শুধু আরাধনা করেন, মনে মনে বলে মাওলা রে তোমার দিদারের শান্তি আমার জন্য কবে আসবে, তোমার দিদারের তৃপ্তি আমার জন্য কবে আসবে। আমার নবী উম্মে হানির ঘরে ঘুমায়, জিবরাইল মালাকাল সাইয়্যিদি মালায়েক ফেরেশতা জিবরাইলকে আল্লাহ পাক ডাক দিয়ে বলে ও জিবরাইল যাও যাও আমার বন্ধুর সান্নিধ্যের জন্য, আমার বন্ধু আমার হাবিব আমার সান্নিধ্যের জন্য পেরেশান আছে, আর আমি আমার বন্ধুর পাগল পারা প্রেমিক আশিক হয়ে আছি, যাও যাও জিবরাইল আমার বন্ধুকে তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আসো, যতক্ষণ পর্যন্ত বন্ধু না আসবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর পেরেশানি কমবে না। বলো সুবহানাল্লাহ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানার মধ্যে ঘুমায়, মালাকা ফেরেশতা জিবরাইল নবীজির পায়ের কাছে আসলেন, জমিনের মধ্যে আসলেন, কিতাবের মধ্যে পাওয়া যায় নবীজি যেই ঘরের মধ্যে ছিলেন ওই ঘরের ছাদটা কুদরতি ভাবে ফাঁক হয়ে গেল, ছাদটা ফাঁক হয়ে গেল। জিবরাইল ফেরেশতা নবীজির কাছে নামলেন, ঘরের ভিতরে ঢুকলেন, তাকায় দেখে রহমতের নবী, বরকতের নবী, সমস্ত নবীদের সরদার, সমস্ত নবীদের দলপতি, সমস্ত নবীদের শাফাআতকারী, সমস্ত কুল কায়নাতের জন্য যিনি রহমত, সমস্ত আমলাদের যিনি দলপতি, হাসরের ময়দানে যিনি শাফাআতকারী, সেই নবী বিছানার মধ্যে ঘুমায়। বলেন সুবহানাল্লাহ। চিন্তার মধ্যে পড়ে গেল, একদিকে হুকুম হইল আল্লাহ, একদিনে হুকুম হইল আল্লাহ যে আমার বন্ধুকে নিয়ে আসো, আরেক দিকে আইসা থেকে বন্ধু ঘুমায়। এখন জিবরাইল ফেরেশতা একজন সাধারণ ফেরেশতা, তিনি জানেন যে নবী রাসূলদের ঘুম হচ্ছে ওহী। বলেন সুবহানাল্লাহ। একদম তাদের ঘুমের ভিতরে আল্লাহ পাকের দিদার হয়, কথা হয়। আমি যে আল্লাহর কাছে নিতে আছি সে আল্লাহর সাথে যদি এখন কথার মধ্যে থাকে তাহলে আমি জিবরাইল যে ডাক দিলে চরম বেয়াদবি, চরম বেয়াদবি। হ্যাঁ, তার তিনকে ডাক দিয়ে ঘরে ঢুকো, প্রবেশ করো, আর যদি সালামের জবাব এবং অনুমতি না পাও তাহলে তুমি যেই হও, তোমার ঘরের মানুষ যত আপনি হোক, তুমি ওই ঘরের দরজা থেকে ফেরত চলে আসো। বলেন সুবহানাল্লাহ। চলে আসো, এটা আদব। হযরত জিবরাইল আলাইহিস সালাম ঘরের মধ্যে ঢুকলেন, আল্লাহ পাকের হুকুম, নবীজির কদমের কাছে একবার যায়, একবার মাথার কাছে যায়, আবার মাথার কাছে যায়, আবার পায়ের কাছে যায়, পেরেশান হয়ে গেছে। হায় হায় হায়, আল্লাহর হুকুম নবীকে নিতে হবে, কিন্তু নবী তো এখন ঘুমায়, এখন আমি কি করি? তাফসীরে কিতাবের মধ্যে বর্ণনা পাওয়া যায় হযরত জিবরাইল আলাইহিস সালামের 600 পাখা। বলেন সুবহানাল্লাহ। 600 পাখা থেকে একটা পাখা বরফের মতো ঠান্ডা, বলেন পাখা মতান্তরে জিহ্বায় দুইটার একটা নবীদের গালের মধ্যে, মতান্তরে নবীদের কদম মোবারকের মধ্যে ঠেকাই দিল। বলেন সুবহানাল্লাহ। এক বর্ণনা আছে নবীদের গালের মধ্যে ঠেকাই দিছে, ডাক দেয় না, ডাক দিলে বেয়াদবি হবে। এই ঠান্ডা জিহ্বা, ঠান্ডা পাখা, মতান্তরে এসে জিহ্বা নতুবা পাখা, মতান্তরে এসে নবীদের গাল মোবারকের মধ্যে নতুবা নবীদের কদম মোবারকের মধ্যে ঠেকায় দিল। এই শীতলতার স্পর্শ পেয়ে নবীদের সাথে সাথে সজাগ হয়ে গেলেন, তাকায় দেখে তমাম কুল কায়নাতের জন্য যিনি, সমস্ত নবীদের জন্য যিনি, সমস্ত আম্বিয়াদের জন্য যিনি ওহী নিয়ে আসেন, সেই সমস্ত ফেরেশতাদের সরদার হযরত মালাকা জিবরাইল আলাইহিস সালাম, তিনি পায়ের কাছে বসে বসে কি যেন বিনয়ের সাথে আবেদন আরজি করতে চায়। নবীজি বিচলিত হয়ে গেলেন, ভাই জিবরাইল, সমস্ত ফেরেশতাদের সরদার তুমি, এটা আপনি কি করলেন? আপনার জিহ্বা আমার পায়ের মধ্যে ঠেকাই দিলেন। জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সমস্ত ফেরেশতাদের সরদার হতে পারি, কিন্তু রহমতের নবীর পায়ের ধুলার সমান আমি না। বলেন সুবহানাল্লাহ। রহমতের পায়ের ধুলার সমান আমি না। এজন্য আপনার কদম মুবারকের মধ্যে আমার জিহ্বা ঠেকায় দেওয়ার সুযোগ পেয়ে আমি আমার জীবনকে ধন্য মনে করি। বলেন সুবহানাল্লাহ। ধন্য মনে করি। আহা, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসিও। আহা, মন যদি নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয়। সারা জীবন কাঁদলেন নবী এই না দুনিয়ায়, এখনো কান্দেন নবী সোনার মদিনায়। আহা, সারা জীবন কাঁদলেন নবী এই না দুনিয়ায়, এখনো কান্দেন নবী সোনার মদিনায়। হাসরেও কাঁদবেন নবী উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। আহা, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসিও। বলছে রাত্রে পারে নবী দাঁড়িয়ে থাকবে, দুরুদ পড়ায় উম্মতের পার করিবে। আহা, বলছে রাত্রে পারে নবী দাঁড়িয়ে থাকবে, দুরুদ পড়া উম্মতের পার করিবে। আহা, এমন দয়াল নবীর প্রেমে দুরুদ পড়িও, এমন দয়াল নবীর প্রেমে দুরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসিও। বিশ্ব নবী, রহমতের নবী, সমস্ত নবীদের দলপতি, সমস্ত নবীদের শাফাআতকারী, তামাম কুল কায়নাতের জন্য যিনি রহমত,
তিনি জিব্রাইল ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ভাই জিব্রাইল কি হয়েছে, কি আবেদন? নবীজি ডাক দিয়ে বলে, জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, মহান প্রভু আপনার সান্নিধ্যের জন্য অপেক্ষমান আছে, আপনাকে নিয়ে যাওয়ার জন্য আমাকে হুকুম করা হয়েছে, চলেন মহান প্রভুর সান্নিধ্যের জন্য আপনাকে মিরাজে যেতে হবে। বলেন মারহাবা। যেতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেলেন। বলেন সুবহানাল্লাহ। কিভাবে গেলেন? বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, মসজিদুল আকসা পর্যন্ত মক্কা থেকে 3 মাস লাগে। বলেন সুবহানাল্লাহ। 3 মাস লাগে। আর ওইখানে নবীজি মুহূর্তের মধ্যে গেলেন, 7 আসমান ভ্রমণ করে আবার ওই ঘরেই আল্লাহ পাক ফেরত আনলেন। বলেন মারহাবা। যা অত্যন্ত আশ্চর্যজনক বরকতময় কুদরতি একটা শহর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই বাইতুল মুকাদ্দাস শরীফে গেলেন, বাইতুল মুকাদ্দাস শরীফে গেলেন, ওইখানে যদি ধরেন কোনো মাহফিল আসে, কোন একটা প্রোগ্রাম যদি হয়, এখানে শ্রোতা, অন্যান্য দর্শক, অন্যান্য কর্মী, এগুলো সবাই প্যান্ডেলের মধ্যে আসে আগে হাজির হয় না? আগে হাজির হয়, তারপরে তো মেন প্রধান মেহমান গুলো আসে, তাই না? এখানে যদি প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট আসে, এর আগে অন্যান্য মিনিস্টার আসবে না? বাইতুল্লাহ শরীফ থেকে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকাদ্দাসের মধ্যে গেলেন, গিয়া দেখে হযরত আদম সাইফুল্লাহ আলাইহিস সালাম তিনি থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে আসে, সব নবীকে আল্লাহ পাক ওই বাইতুল্লাহ শরীফ থেকে যাওয়ার পরে দেখলেন বাইতুল মুকাদ্দাসের মধ্যে সব নবী আমার নবীকে মোবারকবাদ জানানোর জন্য হাজির হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সব নবী এখন নেতা এসে বলছে, কর্মীর আগে থেকে হাজির হইতে হবে, ঠিক না? হাজির হয়ে গেছে। যখন এখানে গেলেন, অনেক লম্বা আলোচনা, সংক্ষেপে বলি। ওইখানে যাওয়ার পরে সব মজলিসে দাঁড়াইলো। দাঁড়ানোর পরে হযরত আদম, ঈসা, মুসা, ইব্রাহিম সব নবীরা হাজির হইল। ওই মজলিসের মধ্যে একটা মসজিদ যদি হয়, যদি কিছু লোক জমায়েত হয়, কিছু আলোচনা, কিছু বক্তৃতা রাখার ব্যবস্থা করা হয় না, আলোচনা করার, যে আপনি কিছু বলেন, আপনি কিছু বলেন। প্রথম কথাই এটার উপস্থাপক হইল, পরিচালক হইল হযরত জিবরাইল আলাইহিস সালাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রথমেই হযরত আদম সাইফুল্লাহ আলাইহিস সালাম তিনিকে ডাক দিয়ে বলে, আপনি আপনার সন্তানদের উদ্দেশ্য করে আপনি কিছু আলোচনা করেন, বক্তৃতা দেন, খুতবা দেন। হযরত আদম সাইফুল্লাহ আল্লাহ পাকের যথাযথ প্রশংসা করার পরে বললেন, এটা কিন্তু মেরাজের কথা থেকে বলতেছি, কথা বলছেন, আমাকে আল্লাহ পাক নিজ হাতে বানাইয়া সমস্ত মানুষের জন্য পিতা বানাইয়া সম্মানিত করেছেন, আমাকে জন্মের পরেই জান্নাতি বানাইছেন, এটা আল্লাহ পাকের শুকর। জন্মের পরে জান্নাতে যাওয়ার সম্মান এটা আল্লাহ পাক আমাকে দান করেছেন। এইভাবে তিনি বক্তৃতা রাখলেন। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, জগতের মধ্যে সমস্ত নবীদের আগে আমাকে জগতের মধ্যে প্রথম রাসূল বানাইছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, জগতের মধ্যে সমস্ত জাতির পিতা হিসেবে, সমস্ত মুসলমান জাতির পিতা হিসেবে আমাকে মনোনীত করা হয়েছে। আমার আগুনের ভিতরে ফুলের বাগান বানানো হয়েছে। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ফেরাউনের অত্যাচার নিপীড়ন থেকে সম্মান দিয়ে আমাকে উদ্ধার করে আমাকে সম্মানিত করেছেন, আমাকে তাওরাত কিতাব দান করেছেন, যে তাওরাত কিতাব 70 উটের বোঝা হয়ে থাকে। 70,000 নবীর আমাকে ইমাম বানানো হয়েছে। এইভাবে মর্যাদা বর্ণনা করতেছেন। আমার নবী, আপনার নবী, রহমতের নবী, এগুলি শুনতেছেন। সব নবী নিজ নিজ প্রশংসার শুকরগুজারি করতেছে। ঈসা রুহুল্লাহ পর্যন্ত এইভাবে বক্তৃতা দেওয়া শুরু হয়ে গেল। ঈসা আলাইহিস সালাম বক্তৃতা দিলেন, আল্লাহ পাক আমাকে আদমের মতো পিতা ছাড়া আমাকে বানাইছে, আমাকে খাস কুদরতি হাত দিয়ে বানাইয়া আবার জমিন থেকে আকাশে উঠাইয়া আবার দ্বিতীয়বার জমিনের মধ্যে নামাইয়া দিন প্রতিষ্ঠা করেছে। এজন্য আল্লাহ পাকের শুকরগুজার করে সব নবী নিজ নিজ প্রশংসার তারিফ এবং আল্লাহ শুকরগুজার করলো। সর্বশেষে প্রধান অতিথি, প্রধান মেহমান আমার নবী, আপনার নবী, রহমতের নবী, সমস্ত নবীদের দলপতি, তিনি কে? এবার জিবরাইল আলাইহিস সালাম ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি সবার উদ্দেশ্যে কিছু বক্তৃতা রাখেন। বলেন সুবহানাল্লাহ। বক্তৃতা রাখেন, এবার আপনি কিছু কথা রাখেন। এইবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের যথাযথ প্রশংসা করলেন। প্রশংসা করার পরে তিনি বললেন, আমি আল্লাহ, সেই আল্লাহ পাকের শুকরগুজার করি যিনি আমাকে পৃথিবীতে আসার আগেই সামনের এবং পিছনের সর্ব রকমের গুনাহ থেকে পবিত্র রেখেছে। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার যোগ্যতা আর কোন নবীর ছিল না। তারপরে বলতেছে,
আমি আল্লাহ পাকের শুকর গুজার করি এই কারণে যে হাসরের ময়দানে সমস্ত নবীরা নিজেদের নাফসি নাফসি বলে চিন্তিত থাকবে, আর আমি নবী শুধুমাত্র সমস্ত উম্মত এবং গুনাহগার এবং নেককারদের সুপারিশের জন্য পেরেশান হইয়া উম্মতি বলে কাঁদবো। বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবী আমার দ্বারস্থ হতে বাধ্য থাকবে, এই জন্য আল্লাহ পাকের শুকর গুজার করি। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম কয় আমার মাতবুরি শেষ। ইব্রাহিম আলাইহিস সালামকে যা বলছিলাম জাতির ভিতরে ভাবছিলাম সবার বাপ হইয়া সম্মান ঠিকই রাখছি, কিন্তু এই বলাই তো সব কিছু এগুলি মর্যাদা আল্লাহ পাক বাড়ায় দেন। মুসা আলাইহিস সালাম বলতে শিখেছে সব চিন্তা করতে করতে সব নবীদের উপরে আমার আল্লাহ পাককে, আমার নবীকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সবার সম্মান উপরে দিয়া দিলেন। এবার কাতারে দাঁড়াইছে নামাজ পড়বো, নামাজের মধ্যে হযরত আদম আলাইহিস সালাম মনে মনে বলে মনে হয় আজকের এই সম্মান এত বড় জামাত, এত বুজুর্গের জামাত আর তো পৃথিবীর